সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নাবার 12 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের উপরে 7টি মজবুত আসমান নির্মাণ করেছি। বলেন সুবহানাল্লাহ। পাহাড়, নদী আর গাছ গাছালি, পশু পাখি আর পাখ পাখালি, নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি গো আমি, সবই তোমার দান, সবই তোমার দান। কথা ঠিক কিনা? সব কিছু কার দান? আল্লাহ পাকের দান। হায়াতের মালিক কে? মাউতের মালিক কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা জুমার শেষের আয়াতের শেষের অংশের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম উত্তম জীবিকা প্রদানকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম জীবিকা প্রদানকারী। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যে কয়েকটি বেহেশতের বাগান আছে তার একটির মধ্যে উপস্থিত সৌভাগ্য দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কয়েকটি বেহেশতের বাগান আছে, তার একটির মধ্যে আমরা প্রবেশ করলাম। وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবী আমার বলেন, আমার উম্মতরা শুনে রাখো, জেনে রাখো, আমার ঘর আর আমার মসজিদের মেম্বার মাঝখানের ফাঁকা জায়গাটুকু বেহেশতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবা আজমানদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগান আছে তোমরা সেই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হও এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাকাতুজ যিকির ওয়াজের মাহফিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গার মধ্যে বসে আছি? কথা বলে না, কোন জায়গার মধ্যে বসে আছি? বেহেশতের বাগানের মধ্যে বসে আপনারা কি বেজান না খুশি? অল্প না বেশি? বেশি রাস্তা কেমন হওয়া দরকার? কথা বলে না, কেমন হওয়া দরকার? জোরে হওয়া দরকার। বন্ধুগণ আমার, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা? এবং সমস্ত প্রশংসা পাওয়ার অধিকারীও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর কোন
সৃষ্টি প্রশংসা পাওয়ার অধিকারী, কেননা আল্লাহ পাকই দেন কারো না কারো মাধ্যমে, কোনো না কোনো কিছুর মাধ্যমে। কথা ঠিক কিনা? আরো যারা বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যাকে জীবনে দেখিনি সে বড় সুন্দরী, তাই না? যার হাতের রান্না জীবনে খাইনি সে বড় রাঁধুনি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং আমাদের হায়াত সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আপনারা আমার আলোচনা শুনতে রাজি আছেন তো? কারা কারা আছেন হাত উঁচু করে দেখান। সকলে হাত নামান। বন্ধুগণ আমার, হায়াত, আমরা এই দুনিয়ার জমিনে বেঁচে আছি কতটুকুন হায়াত নিয়ে? যতটুকুন সময় আমরা এই মাহফিলের মধ্যে থাকি, আসুন একটু চিন্তা করি। এই পৃথিবীর মধ্যে 7টা মহাসাগর আছে, 66টি সাগর আছে, হাজার হাজার নদী, নালা, খাল, বিল, পুকুর, পুষ্করিণী আছে। সম্পূর্ণ পানি যদি একটা পাত্রের মধ্যে রাখেন, আর শিয়ের মধ্যে সবচাইতে ছোট্ট শিং হলো স্বর্ণমুখী, সে কথা ঠিক কিনা? ওই সেইটা যদি ওই পানির মধ্যে ডুবাইয়া উঠাইয়া খাড়া করে ধরেন, তাহলে শিয়ের নিচের মাথার মধ্যে একটু পানি জমবে কিনা? যারা বলেন জমবে কিনা? যে পানিটুকু জমবে, ওই পানিটুকু আমার আপনার দুনিয়ার হায়াত। আর অবশিষ্ট যে পানিটুকু থাকবে, ওই পানিটুকু আমার আপনার আখিরাতের হায়াত। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আপনার আখিরাতের হায়াত বেশি না দুনিয়ার হায়াত বেশি? আমার আপনার আখিরাতের হায়াত থেকে যদি 800, 8000, 8 লক্ষ, 8 কোটি বছর চলে যায়, তাহলে কি আমার আপনার কিছু হবে? এই দুনিয়ার জীবন কিন্তু ক্ষণস্থায়ী। এ জীবন তো ক্ষণস্থায়ী, কচু পাতার পানি, মরার পরে শুরু হবে আসল জিন্দেগানি। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা যদি তার কোনো বান্দা বান্দিকে 100 বছর হায়াত দান করেন, কয়শো বছর? 100 বছর হায়াত দান করেন, তাহলে সেদিন পাবে মাত্র 36,500 দিন। আর 36,500 দিন পরে তার অবস্থা কি হবে? চোখের বুড়োগুলো নিচে নেমে আসবে, শরীরের ত্বকগুলো, চামড়াগুলো ঝরে যাবে, আর সংসারের মধ্যে সে হয়ে যাবে বোঝা। আর ইয়ং জেনারেশন যারা থাকবে, তারা বলবে বড় মানুষ মানুষ না। কথা ঠিক কিনা? আমি ইয়ং জেনারেশন ভাইদেরকে বলতে চাই, ও আমার ইয়ং জেনারেশন ভাইরা, আপনারা এই কথা কখনো মনে করবেন না যে বড় মানুষ মানুষ না। একদিন তো আপনাদেরকে বড় হয়ে যেতে হবে। সেই দিন যারা ইয়ং থাকবে, তারা আপনাদেরকে বলবে বড় মানুষ মানুষ না। কথা ঠিক কিনা? পুরান চালে কিন্তু ভাতে বাড়ে, পুরান চালে ভাতে বাড়ে। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, জানা থাকলে জবাব দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। আজকে একটু পরীক্ষা হয়ে যাবে এ এলাকার মানুষ কতটা সচেতন এবং ন্যায়পরায়ণ। বন্ধুগণ আমার, 365 দিনে হয় 1 বছর, আবার 12 মাসে কিন্তু 1 বছর। 12 বছরে হয় 1 যুগ, 50 বছরে হয় অর্ধ শতাব্দী, আর 100 বছরে হয় 1 শতাব্দী। কথা ঠিক কিনা? এখন কততম শতাব্দী চলে আপনারা কি বলতে পারবেন? এখন ঈসাই হিসাবে 21 শতাব্দী চলে। আর ঈসাই হিসাবে এই পৃথিবীর বয়স 2100 বছর। কয় শত বছর? কাদের হিসাবে? খ্রিস্টানদের হিসাবে। কিন্তু সূরা বুরুজের তাফসীর করতে গিয়ে আল্লামা আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই পৃথিবীর বয়সটা বলেছিলেন 45,56,238 বছর। বলেন সুবহানাল্লাহ।
আর জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। এই 21 শতাব্দীতে আমার আপনার জীবন থেকে কিন্তু 19টি বছর পার হয়ে চলে যাচ্ছে। 100 বছরের বাকি আছে আর মাত্র 81 বছর। এই 21 শতাব্দীর বয়স 100 বছর। কয় শত বছর? 100 বছর থেকে 19 চলে গেলে আর মাত্র 81 বছর সময় বাকি আছে। আমরা বাংলার মানুষ, মাতৃভাষা আমাদের বাংলা। বাংলাদেশের মানুষের প্রত্যেকের গড় বয়স হিসাবে প্রত্যেকের বয়স 65 থেকে 70 বছর, ঠিক কিনা? যারা কন্যা ঠিক কিনা? 65 থেকে 70 ইয়ার্স অনলি। আমরা যারা বাংলাদেশ এবং সারা বিশ্বে বসবাস করছি এবং এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকলকে চিরবিদায় নিয়ে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, কথা ঠিক কিনা? কেউ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ ব্যবস্থা আরো যেরকম আছে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর রব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে, কথা ঠিক কিনা? 19টি বছর জীবন থেকে পার হয়ে চলে যাচ্ছে। 100 বছরের বাকি আছে আর মাত্র 81 বছর। আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমরা যারা এখানে এসেছি এবং এই পৃথিবীর মধ্যে যত কোটি প্রাণী আছে সব 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 বিদায় নিবে। এই বাকি 81 বছরের মধ্যে কেউ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগ ব্যবস্থা আরো যেরকম আছে নেই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে কিন্তু অনেকের গর্ব শেষ হয়ে গিয়েছে, ঠিক কিনা? অনেকের দেখেন একটা পা কিন্তু অলরেডি কবরের মধ্যে চলে গিয়েছে, গেছে কি গিয়েছে না? অনেকের আবার সমস্ত দাড়িগুলো পেকে গেছে, আবার কারো কিছু কাঁচা আছে, কিছু পাকা আছে। বন্ধুগণ আমার, আমাদের সকলকে কিন্তু একদিন মরতে হবে, হবে কি হবে না? মরতে কিন্তু একদিন হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ও আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কথা ঠিক কিনা? আরো জোরে কন্যা, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনি যত বড় শক্তিশালী ব্যক্তি হন না কেন আপনি বলতে পারবেন না আমি 21 শতাব্দীতেই মারা যাব না। তাই আমি সকলকে সত্যের পথে ছোট্ট করে একটি ডাক দিয়ে যায়, ও আমার ইসলাম ধর্মের মুসলমান ভাই বাবাজিরা, ও হিন্দু ধর্মের লোকেরা, ও গ্রিক ধর্মের লোকেরা, ও বৌদ্ধ ধর্মের লোকেরা, ও খ্রিস্টান ধর্মের লোকেরা, ও রাজনৈতিক দলের লোকেরা, ও বিরোধী দলের নেতা কর্মীরা, ও সেনাবাহিনীর লোকেরা, নৌবাহিনীর লোকেরা, বিডিআর বাহিনীর লোকেরা, ও পুলিশ বাহিনীর লোকেরা, ও র্যাব বাহিনীর লোকেরা, ও ফায়ার সার্ভিস বাহিনীর লোকেরা, ও চেয়ারম্যান মেম্বার সাহেবেরা, ও জেলা উপজেলা কর্মকর্তারা, ও রাষ্ট্র সমাজের বুদ্ধিজীবীরা, ও মুফতি সাহেবেরা, মুহাদ্দিস সাহেবেরা, ও মাওলানা সাহেবেরা, ও পীর সাহেবেরা, ও সুদ ঘুষখোরেরা, ও জিনাকারীরা, জুলুমকারীরা, অত্যাচারকারীরা, ও গীবতকারীরা, ও চুগলখোরেরা, ও পরশ্রী কাতরেরা,
ও দুনিয়ার প্রেমিক প্রেমিকারা, সময় গেলে কিন্তু সাধন হবে না। কথা ঠিক কিনা? আরো যেরকম কথা ঠিক কিনা? এত সুন্দর রূপগণ দিয়ে তোমাকে আমাকে যে সৃষ্টি করলো, আর দুই জগতের রহমত স্বরূপ যে মহামানবকে পাঠানো, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিন ইনসান না হইতো, সেই মহামানবের মাধ্যম ধরে মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের সকলকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, মরণ সময় দেবে না। ঠিক কিনা? আরে মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুরে সাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। কথা ঠিক কিনা? এখন কি সময় আসে নাই তোমার আমার তওবা করার? মরণের কথা কি স্মরণ হয় না? মরণের সময় কিন্তু আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। তার দলিল আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 18 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। মরণ ব্যতীত সব সময় রব্বুল আলামিনের দরবারে তওবা কবুল হয়, কিন্তু মরণের সময় তওবা কবুল হয় না। মরণের সময় যদি তওবা কবুল হতো, তাহলে আল্লাহ তাআলা ফিরআউনের তওবাকে তো কবুল করে নিতে পারতেন। পারতেন কি পারতেন না? জবান পারতেন কি পারতেন না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, ফিরআউন যখন হযরতে মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার করলো, এত অত্যাচার করলো যে হযরতে মূসা আলাইহিস সালাম কি করলেন? তিনি তিনার দলবল নিয়ে যখন দেশ ছেড়ে চলে যেতে লাগলেন, তখন লোহিত সাগরের কিনারায় গিয়ে রব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বুল আলামিন, আমরা কিভাবে এই সাগর পার হব? আপনি আমাদেরকে একটা উপায় বলে দিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে নদীর পানিতে একটা আঘাত করো। আল্লাহর হুকুমে হযরতে মূসা আলাইহিস সালাম কি করলেন? নদীর পানিতে একটা আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে সুন্দর একটা রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, সুন্দর রাস্তা হয়ে গেল। এইবার হযরতে মূসা আলাইহিস সালাম কি করলেন? তিনি তিনার দলবল নিয়ে নদী পার হয়ে চলে গেলেন। এইবার ফিরআউনরা হযরতে মূসা আলাইহিস সালামের পিছু ছুটতে ছুটতে লোহিত সাগরের কিনারায় চলে এলেন। এসে দেখতে পেলেন মূসা আলাইহিস সালাম পার হয়ে গিয়েছেন। এবার ফিরআউন বলল, মূসা যখন পার হয়ে গিয়েছে, তখন আমরাও তো পার হয়ে যেতে পারবো। এই কথা বলে ফিরআউন কি করলো? নদীর সুন্দর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো তার দলবল নিয়ে। এইবার যখন নদীর মাঝখানে গেল, তখন আল্লাহর হুকুমে রাস্তা ভেঙে রাস্তা পানি হয়ে গেল। এবার ফিরআউন পানিতে যখন হাবুডুবু খাইতে লাগলো, তখন আল্লাহ তাআলাকে বলল, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার উপর ঈমান আনলাম। তখন আল্লাহ তাআলা বললেন, হে ফিরআউন, তুই বেঁচে থাকাকালীন আমার নবী মূসার উপর অত্যাচার করেছিস, আর এখন মরতে যাচ্ছিস, বলছিস আমি তোমার উপর ঈমান আনলাম, ঈমান আনলাম। আমি আল্লাহ তোর ঈমানকে কবুল করলাম না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, সুতরাং এখন আপনার আমার সময় এসেছে তওবা করার। জীবনের সমস্ত গুনাহ থেকে যদি আমরা খালেস দিয়ে তওবা করিয়া লইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে
সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না আমি আল্লাহ তওবাকারীকে পছন্দ করে আর আমি আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান চিল্লায়া বলেন সুবহানাল্লাহ একটুখানি দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি